মারছে বলে 70 গুণ বেশি মমতা। মা যদি সারা রাত্র না ঘুমায়া এই গরমের কারণে বাচ্চাদের গায়ে সারা রাত্র বসে বাতাস করতে পারে, বেটা তুই ঘুমা, বাচ্চা দন তুই ঘুমা, কলিজার টুকরা তুই ঘুমা, আমি দিনে ঘুমায় নিব। যদি মা এতটুক মমতা নিয়ে সারা রাত্র পাঙ্খা করতে পারে, বাতাস করতে পারে, আপনি নাকি সারা দুনিয়ার মার চেয়েও 70 গুণ বেশি মমতা রাখেন আমাদের সাথে। তো আমরা জ্বলতেছি, আপনি কি করে শুইতেছেন? আল্লাহ গরমকে কমায় দেন, বৃষ্টি দিয়ে দেন, বৃষ্টি না দিলেও গরম কমায় দেন। আপনার জন্য তো জরুরি না যে বৃষ্টি দিয়া গরম কমাইতে হবে, আপনার জন্য তো জরুরি না বাতাস দিয়া কমাইতে হবে। আল্লাহ আগুনও তো জানতো না যে তার ভিতরে আসবে আর জ্বলবে না। আগুন মনে হয় ওই দিনই জানছে যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষিপ্ত হয়েছে, আর আপনি হুকুম দিছেন কুনি বারদাম ওয়া সালামা। ওই দিনই মনে হয় আগুন জানছে যে আমার ভিতরে আসলেও জ্বলবে না। এর আগে মনে হয় আগুনও জানতো না, ঠিক পানিও জানতো না যে আমার ভিতরে আসবে আর ডুববে না। এটা ওদিনই জানছে যেদিন আপনি মুসা আলাইহিস সালামকে পার করছেন। এর আগে পানিও জানতো না। আপনার জন্য তো বৃষ্টি জরুরি না, আপনার জন্য তো বাতাস জরুরি না, আপনি তো ঠান্ডা করে দিতে পারেন, আপনার ক্ষমতা রাখেন। আল্লাহ আপনি ওয়েদারকে ঠান্ডা করে দেন। জমিনের যদি বৃষ্টির দরকার হয় তো আল্লাহ বৃষ্টি দিয়া দেন। সত্য আল্লাহ, পিঁপড়ার কথায় যদি বৃষ্টি দিতে পারেন, কিতাবে তো পাই মুসা আলাইহিস সালাম বলছে, পিঁপড়া দোয়া করছে, লা তুআযিবনা বিযুনুবি ইবাদিক, আপনার বান্দার গুনার কারণে আমাদেরকে কেন অনাবৃষ্টি দিয়ে কষ্ট দিতেছেন? রৌদ্রের তাপে খানাগুলা শক্ত হয়ে যায়, আমাদের দাঁতগুলা নরম, আমরা এই শক্ত খানা খাইতে পারতেছি না, আমরা ক্ষুধায় কাতর হয়ে যাইতেছি, বৃষ্টি দেন না। আল্লাহ পিঁপড়ার কথা যদি শুনতে পারেন তাহলে আমরা হাত উঠাইলাম, কেন মানবেন না? কেন মানবেন না? কেন মানবেন না? কেন মানবেন না? আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না মালিক, আপনার মতো সত্তার কাছে। এত গরম, তারপরেই মানুষগুলা ছুটা চলে আসছে। এই গরমকে সহ্য করে একে একজনের সাথে বসে আছে, একটুও নড়ে নাই, একটুও চড়ে নাই। আল্লাহ সামান্য দ্বারাও তো বলে আপনি আকৃষ্ট হয়ে যান। সামান্য প্রমাণ তো আমরা আপনাকে দিতে পারবো। বলে নাকি সামাদ বলে ফেলছে, 200-250 বছর মূর্তির সামনে বসা সনম সনম বলতেছিল, বলে নাকি সামদ বলে ফেলছে। আর মূর্তির সামনে বসা অবস্থায় আপনি নাকি সাড়া দিয়া ফেলছেন, লাব্বাইক ইয়া আবদি। দুনিয়া নাকি জিজ্ঞাসা করছে, এখনো তো মূর্তির সামনে বসা, এত জোরে সাড়া দিলেন তো দিলেন কেন? আপনি নাকি জবাব দিছেন যে এই 200 বছর অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে ডাকো। দ্বিতীয় নাকি আপনি বলছেন, হায় আমিও যদি সাড়া না দেই তো মূর্তি আর আমার পার্থক্য কি রইল? হায় আল্লাহ, 250 বছর পর্যন্ত ইব্রাহিম খলিল একবেলা খাওয়ায় নেয়, উঠায় দিছে অগ্নি পূজককে। আপনি ছুটা চলে আসছেন আর বলছেন, খলিল 250 বছর 3 বেলা খাওয়াইলাম, আপনি একবেলা খাওয়াইলেন না। আপনি যদি এরকম হইতে পারেন, মালিক এই মানুষগুলা তো আশা নিয়ে চলে আসছে, আপনার ভালোবাসা নিয়ে ছুটে আসছে, মহব্বত নিয়ে ছুটে আসছে, গরমকে উপেক্ষা করে ছুটে আসছে, গরমকে উপেক্ষা করে বসা ছিল, ঘাম জড়তে ছিল, কোনো পাংখাও ছিল না। আল্লাহ এদের এই ঘামের কি কদর আপনি করবেন না? এদের আশার কি কদর করবেন না? আমার তো বিশ্বাস আপনি করবেন। যেই 2 কাহিনী বললাম ওটা যদি করতে পারেন তাহলে এটা করবেন না কেন?
আল্লাহ বিদায় আজকে বেশি কিছু চাবো না, এতটুক কদর আজকে আমাদের করে দেন। আমাদের এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, এই ইউনিয়নকে কবুল করেন, এই গ্রামকে কবুল করেন, এই থানাকে কবুল করেন, এই চিলাকে কবুল করেন। আজকে আমাদের লাল সবুজের পরিধিটাকে কবুল করেন। আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ কবুলিয়াত নসিব করেন। সত্য তো এটাই, দুনিয়ায় কত প্রমাণ দিছেন আল্লাহ। কিতাবে পাওয়া যায়, সত্য না মিথ্যা জানি না, ওলামা মতানৈক্য করতে পারে, কিতাবে পাওয়া যায়। আপনি নাকি আজরাইলকে জিজ্ঞাসা করছিলেন, জীবনে কখনো তোমার রু আনতে যে এত কষ্ট লাগছে কিনা? বলছে 2 বার লাগছে। একবার প্লাবন চলতেছিল, এক গর্ভবতী মা কাঠের উপরে ভাসতেছিল, সন্তান যখন প্রসাব করছে কাঠের উপরে, আপনি বলছিলেন মাকে উঠায় নিয়ে আসো। তখন বড় ব্যথা লাগছে যে চতুর্দিকে পানি আর পানি, এই অবশ শিশু কাঠের উপরে, কি হবে জানি না। দ্বিতীয় আরেকবার ব্যথা লাগছে। সাদ্দাত যেদিন জান্নাত রেডি হওয়ার পরে দর্শনের জন্য যখন পা ঢুকাইছিল, আপনি বলছিলেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসো, যে একটু জান্নাতটা দেখা গেলে কি হতো। আল্লাহ বলে ওই কাঠের বাচ্চাটাই এই বাচ্চাটা। আল্লাহ আপনি যদি এরকম পারেন, কবুলিয়তের দ্বারাই তো সম্ভব হয়েছে, তাহলে আজকে আমাদেরকে কবুল করেন, আমাদেরকে খালি ফেরত দিয়েন না। এই মজমাকে কবুল করেন, এই আয়োজনকে কবুল করেন, এই আয়োজকদেরকে কবুল করেন, এই গ্রামকে কবুল করেন, এইখানে নারী পুরুষদেরকে কবুল করেন। বিশেষ করে আল্লাহ, আমি ভিক্ষার চাওয়া চাও, আপনি যুবকদেরকে কবুল করেন, আমার সমাজের যুবক আর যুবতীদেরকে কবুল করেন, আমার সমাজের মেরুদণ্ডকে কবুল করেন, যুবক আর যুবতীদেরকে কবুল করেন। আল্লাহ এদেরকে নামাজি বানায়া দেন, এদেরকে দিনদার বানায়া দেন, এদেরকে আপনার পাগল আর আশেক বানায়া দেন, আপনার হাবিবের আশেক বানায়া দেন। আল্লাহ যুবকদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরনা নসিব করেন। হে আল্লাহ আপনি তো দেখতেই আছেন, হে আল্লাহ আপনার বান্দারা গরমে কষ্ট পাইতেছে। হে আল্লাহ যারা সাররা বরাবর ঈমান নিয়ে কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। বিশেষ করে পাংশার মাটির নিচে যারা শুয়ে আছে, এই ইউনিয়নের মাটির নিচে যারা শুয়ে আছে, এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে, আইসাই যে কবরস্থান দেখে আসলাম, ওই কবরস্থানে যারা শায়িত আছে সবাইকে মাফ করেন, জান্নাতের উঁচা থেকে উঁচা মাকাম নসিব করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ সর্বশেষ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, জয় যুক্ত করে দেন। কবে দেখাবেন আর কবে মন ভরবে, কবে দেখাবেন আর কবে তাশাক্কুরের সেজদা করব, কবে দেখাবেন আর কবে উল্লাস করব, কবে দেখাবেন আর কবে মান্নত পুরা করব। আল্লাহ অতি সত্তর বিজয় দিয়া দেন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে মুসাফা